নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বরবটির একটা ভীষণ টেস্টি রেসিপি। এই রকম বরবটির রেসিপি গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। বরবটি খেয়ে খেয়ে একঘেয়েমি লাগলে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। অপূর্ব লাগে গরম ভাতে খেতে। চলো রেসিপিতে চলে যাই। দেখো, রেসিপির জন্য আমি মোটামুটি এক মুঠোর মতো আমি বরবটি নিয়েছি। সেগুলোকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে দেখো এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা তো বরবটির নানা রকম রেসিপি বানিয়ে থাকো, এই রকম রেসিপি একদিন বানিয়ে দেখো, দুর্দান্ত লাগবে গরম ভাতে খেতে। দেখো এগুলো আমি কেটে নিয়েছি, প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি। আর এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে দেখো কিছুটা জল দিয়েছি। জলটার মধ্যে আমি ছোটো চামচের হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পর ওইদিকে যে বরবটিগুলো কেটে রেখেছি সেই বরবটিগুলো আমি নুন জলটায় দিয়ে দেবো। নুন জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো এটা ফুটে আসবে, আমি ঢাকা দিয়ে দিলাম। এটা প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। প্রায় 90% মতো এটাকে ফুটিয়ে নিলাম। পুরো একদম সেদ্ধ করব না, গলাবো না, সেদ্ধ হবে অথচ একটু শক্ত শক্ত থেকে যাবে, সেরকমই এটাকে সেদ্ধ করে নিলাম। এবারে এটাকে আমি দেখো ছেঁকে নিলাম। প্রথমে ঠান্ডা জলে দিয়ে দিলাম। ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ছেঁকে ওইদিকে রেখে দিলাম। আবার ওই কড়াইটা ধুয়ে চড়িয়ে দিলাম এবং দিলাম তার মধ্যে 2 চামচের মতো তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে দেখো আমি 3টের মতো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তেলটা কিন্তু গরম হয়ে যাবার পর মিডিয়াম আঁচ করে লঙ্কাগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেম করলে কিন্তু লঙ্কাগুলো পুড়ে যাবে, আর পোড়াটা কিন্তু লঙ্কাটা এই রেসিপিতে খেতে ভীষণ বাজে লাগবে। আর একটুখানি বেশ ভাজা ভাজা হবে, লাল লাল থাকবে, তাহলে রেসিপিটাতে দিতেও সুবিধা হবে, আর এটা টুকরো করতেও বেশ সুবিধা হবে। মুচমুচে মতো ভেজে নিতে হবে এটাকে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে দিলাম। এবারে দেখো রসুন দিলাম প্রায় 6-7 কোয়া, ছোটো ছোটো কোয়া, সেই জন্য আমি 6-7 কোয়ার বেশি দিয়েছি। তোমাদের যদি বড় কোয়া থাকে তাহলে 4-5টা দিলেও হয়ে যাবে। যেহেতু ছোট ছোট সেই জন্য আমি মোটামুটি অনেকগুলোই দিয়েছি, গোনা হয়নি, 8-10টা মনে হচ্ছে হবে হয়তো। দেখো রসুনগুলোকেও একটুখানি মিডিয়াম আঁচ করে ভেজে নেবো। রসুনগুলোকেও কিন্তু পুড়াবো না। দেখো রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। রসুনগুলো এবারে তেল থেকে আমি উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এইবার আমি ওই তেলের মধ্যে দেখো একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি ওইদিকে, সেইটা আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাও কিন্তু লো টু মিডিয়াম আঁচে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। তোমরা তো বরবটির নানা রকম রেসিপি বানিয়েছো বা খাও, এরকম একদিন বরবটির ভর্তা বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে। আর যারা বরবটি খায় না তারাও কিন্তু এরকমভাবে যদি ভর্তা বানিয়ে দাও তারাও কিন্তু বরবটিটা খেয়ে নেবে। দেখো পেঁয়াজটা আমি নাড়তে নাড়তে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে আসছে। পেঁয়াজটা একদম লাল, খুব লাল করব না, কিন্তু লাল করে ভেজে নিতে হবে। একটু বেশ ব্রাউন ব্রাউন হবে, তখনই জানবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এরকম পেঁয়াজ রসুন দিয়ে বরবটির ভর্তা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। যতটা আমার দরকার ততটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াই থেকে সমস্ত পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। তোমরা যদি চাও তো তেলটা প্রথমে কম দিয়ে পেঁয়াজটা ভেজে নেবার পরে আবার তেল দিয়ে কিন্তু রেসিপিটা বানাতে পারো। আমি একবারেই তেলটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখো, পেঁয়াজ রসুন আর লঙ্কা এগুলো ভাজা হয়ে গেছে। আর এবারে এগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। ওইদিকে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। আর দিলাম একটা শুকনো লঙ্কা। আমি 3টে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, একটা আমি দিলাম।
আর দুটো আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো, কেন কি এতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বরবটি যেগুলো সেদ্ধ করে রেখেছি সেই বরবটিগুলো দেখো ঠান্ডা, একদম ঠান্ডা জলে আমি গরম উঠিয়ে ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। দেখো কালারটা কিন্তু একদম ওই রকমই আছে, হয়তো ক্যামেরাতে আমার বোঝা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি কালারের বিশেষ কোনো একদম চেঞ্জ হয়নি। দেখো আমি ওই বরবটিটা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিলাম, পেস্ট করে চামচে করে উঠিয়ে দেখিয়ে দিলাম। দেখো এইরকম পেস্ট করে নিতে হবে। এবার এইদিকে আবার গ্যাসটা আমি জ্বালিয়ে তেলটা গরম করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচের মতো কালো জিরেটা বেশ ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এটাতে কিন্তু অতি অবশ্যই কালো জিরে থাকলে কালো জিরে দিতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এখন বর্ষার সময় সবজিরও অসুবিধা তো প্রায় হয়েই থাকে, যে কোনো সাধারণ সবজিগুলো একটু ঘুরি ফিরি খেলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। দেখো কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে বরবটিটা আমি পেস্ট করে রেখেছি সেই বরবটিটা আমি দিয়ে দিলাম। বরবটিটা দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে দেখো বেশ ভালো করে কিন্তু একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে বরবটিটাকে ভেজে নেব। আর এই বরবটি ভর্তা গরম ভাতে তো ভালো লাগেই, তার সাথে রুটিতেও খেয়ে দেখবে, রুটিতেও ভীষণ ভালো লাগে। এবারে দেখো ভাজতে ভাজতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কেন কি বরবটিটা সেদ্ধ করার সময় একটুখানি নুন দিয়েছি, কিন্তু বরবটির থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি, অন্য কোনো তরকারিতে ব্যবহার করে নেব। বরবটির সেদ্ধর যে জল সেটা কিন্তু আমি ফেলিনি, তাহলে কিন্তু বরবটির সমস্ত গুণ নষ্ট হয়ে যায়। দেখো নুনটা দিয়ে দেওয়ার পরে বরবটিটাকে কিন্তু সমানে ভেজে যেতে হবে, একদম সমানে ভেজে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের তলাতে লেগে যাবার ভয় থাকবে। তোমরা তো অনেকে পটল ভর্তা কাঁকরোল ভর্তা আরও নানা রকম ভর্তা বানিয়ে থাকো, একদিন এরকম বরবটির ভর্তা বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। বারবার বলছি একদিন আমার রিকোয়েস্টে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। আর পুরো ভিডিওটা রেসিপিটা দেখো, দেখলে বুঝতে পারবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো একটা শুকনো লঙ্কা, যেগুলো 3টে আমি ভেজে রেখেছি, তার মাঝে একটাকে দেখো বেশ ভালো করে কিন্তু চটকে নিচ্ছি। একটা শুকনো প্লেটের মধ্যে চটকে নিলাম, চটকে নেবার পর বরবটির ভর্তাটার উপরে ওই লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে একটুখানি বেশ এটাকে চালিয়ে নেব, তাহলে পুরো বরবটির মধ্যে লঙ্কাটা ভালো করে মিশে যাবে। আর ভাজা লঙ্কা খেতে ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। এবারে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি দেখো একটুও সমানে নেড়ে গেছি, একটুও কড়াইয়ে কিন্তু লেগে যায়নি, একদম যেমন কড়াইটা একদম পরিষ্কার, সমস্ত বরবটি ভর্তাটা কিন্তু একদম ভালো হয়েছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আগে, এবারে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।